রমজান মাসকে বলা হয় সংযমের মাস। এই মাসে একটা নির্ধারিত সময়ে পান হাত থেকে বিরত থাকার পাশাপাশি সংযম সাধন করতে হয় আর অনেক ক্ষেত্রে। কিন্তু বাংলাদেশে দেখা যায় এর উল্টো চিত্র। প্রতি বছর পবিত্র এই মাস শুরু হতেই বেড়ে যায় নিত্যপণ্যের দাম। সংযমের পরিবর্তে মুনাফালোভী সিন্ডিকেটগুলো আরও বেপরোয়া হয়ে ওঠে। তাতে দুর্ভোগ বাড়ে সাধারণ মানুষের। অথচ রমজান এলে এর বিপরীত চিত্র দেখা যায় আরব দেশগুলোতে। রোজার আগেই সেখানে শুরু হয় চালের চড়াচড়ি। ওইসব দেশের ব্যবসায়ীরা অধিক মুনাফা চাইতে অধিক সোয়াবের আশায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে দেয়। সেই ধারাবাহিকতা অব্যাহত থাকছে এবারও। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছরের মতো এবারও পবিত্র রমজান মাসের আগে কয়েকশো পণ্যের দাম কমিয়েছে কাতার। 2021 সালে দেশটি প্রায় 650 পণ্যের দাম কমিয়েছিল। 2022 সালে সে সংখ্যা বেড়ে দাঁড়ায় 800-তে। 2023 সালে সেটি আরও বাড়িয়ে 900-এর বেশি পণ্যের দাম কমায় মধ্যপ্রাচ্যের দেশটি। এই বছর প্রায় একই সংখ্যক পণ্যের দাম কমিয়েছে কাতার কর্তৃপক্ষ। গত 4 মার্চ থেকে কার্যকর হয়েছে নতুন মূল্য তালিকা। দেশটির বড় বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে বলে জানিয়েছে কাতার সরকার। কাতারি বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছে, খাদ্য ও ভোগপণ্যের দাম বেড়ে যাওয়ায় পবিত্র রমজান মাসে সেগুলো কম দামে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।